হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মা মাসিদের রান্নাঘর। আজকে আমি আপনাদের পুঁই শাকের রেসিপি করে দেখাবো। তার জন্য দেখুন আমি পুঁই শাকগুলিকে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন আমি আর কি দিচ্ছি। আমি এখানে একটি আলু এরকম চিরচির করে কেটে নিয়েছি, আর নিয়েছি অল্প একটু রাঙা আলু, নিয়েছি অল্প শিমের বীজ, শুকনো শিমের বীজ, আর পুঁই শাকের কচি পাতাগুলোও নিয়েছি। তা দিয়ে পুঁই শাকের রেসিপিটা আমি তৈরি করব। তারপর দেখুন এখানে কী মশলা লাগছে। আমি এখানে জিরা, ধনিয়া, মিষ্টি জিরা, আদা বেটে নিয়েছি। আর কিছু আদা দেখুন আধে ছেঁচা করে নিয়েছি, এটা আমি সম্ভারে দেবো। সম্ভার আমি 5 ফোড়ন দিয়ে দেবো, 2টি শুকনো লঙ্কা আর একটি তেজপাতা। তা দিয়ে আমি রেসিপিটা তৈরি করব। কড়াইতে দেখুন আমি সরিষার তেল দিয়ে দিচ্ছি। তেলটা একটু বেশি পরিমাণেই লাগবে। এই রেসিপিটা কিন্তু সরিষার তেল দিয়েই ভালো লাগে। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। একটি তেজপাতা, শুকনো লঙ্কা, আধে ছেঁচা আদাগুলো দিয়ে দিচ্ছি। মশলা দিয়ে দিচ্ছি জিরা, ধনিয়া, মিষ্টি জিরা, আদা বাটা, অল্প কাঁচা লঙ্কা বাটা, লবণ, হলুদ গুঁড়ো, সামান্য লঙ্কার গুঁড়ো। এখন মশলাটাকে একটু কষিয়ে তারপর আমি পুঁই শাকগুলি দেব। পাতাগুলো একদম সবার শেষে দেব। তাতে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি। দিয়ে এখন এটাকে গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিচ্ছি। দেখুন খুব সুন্দর একদম পুঁই শাকগুলোকে কষিয়ে নিয়েছি। এখন গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে আমি ঝোল দিয়ে দেবো। এটা কিন্তু বেশি ঝোল হবে না, একটু গামাখা গামাখা টাইপের হবে। আমি এখানে দেখুন 1 কাপের মতো জল দিয়েছি। তারপর এটাকে আমি 2 মিনিটের জন্য ঢেকে রান্নাটা করব। দেখুন রেসিপিটা প্রায় হয়ে এসেছে। এখন এতে আমি পাতাগুলি দিয়ে দিচ্ছি। এখন এগুলোকে একটু ঢেকে দিচ্ছি। তারপর এতে আমি 4-5টি কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিচ্ছি। তারপর এতে সামান্য চিনি দিয়ে দিচ্ছি। দেখুন রেসিপিটা হয়ে গেছে। আর সবার শেষে আমি ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি। দেখুন কমপ্লিট হয়ে গেছে পুঁই শাকের রেসিপি। বন্ধুরা দেখুন পুঁই শাকের রেসিপিটা কত সুন্দর হয়েছে। রেসিপিটা ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন, খুব ভালো লাগবে।